Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক অনেক টেনশন এবং চিন্তা রয়েছে এবং বিভিন্ন জব অ্যাপ্লিকেশনের জন্য অনেক পড়াশোনা করছো, কিভাবে চাকরি, কিভাবে ভালো কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নেওয়া যায় এমন একটি ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য আজকে আলোচনায় রয়েছে। সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা মাস্টার স্পোকেন ইংলিশ। ইংরেজি যদি সুন্দর করে না শিখতে পারো তাহলে কিন্তু কোথাও ভালো চান্স পাবো না, ভালো কিছু করতে পারবো না। আমাদের জীবনের প্রয়োজনে কিন্তু এই ইংরেজি সুন্দরভাবে শিখতে হবে। তাহলে হাউ টু লার্ন, কীভাবে আমরা ইংরেজি শিখতে পারবো, আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমাদের 10টি ইম্পর্টেন্ট ইংলিশ নিয়ে আলোচনা করব, যেটি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এসেছিল। আর সে বিষয়টি চর্চা করলে তোমরা যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় তোমরা অবশ্যই তোমরা এই বিষয়টি কি সুন্দরভাবে সেটি তোমরা লিখতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, তোমরা যে কোনো কাজে সেটাই ইউজ করতে পারবে। সো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন পেতে। কারণ তোমরা যদি নিয়মিতভাবে ভিডিও দাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন স্পোকেন ইংলিশ, যেটি মাস্টার স্পোকেন ইংলিশ। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেটি তোমরা জানতে চলেছ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলেছিলাম মাস্টার স্পোকেন ইংলিশ। হাউ টু লার্ন, কীভাবে তোমরা শিখবে জানবে। তাহলে নির্ভয়ে শিখে নেন ইংরেজি ফর অ্যাডমিশন ও জব অ্যাপ্লিকেশন, অথবা আমাদের ডেইলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিকস। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তাহলে এখানে আমরা জানি বন্ধুরা সেটা কি, কর্তৃপক্ষের ইংরেজি আমরা তো জানি সেটা কি, সেটা হলো দি অথরিটিস। দি অথরিটিস কর্তৃপক্ষ জানি আমরা। তাহলে তিরস্কার করার ইংরেজি আমরা জানি বন্ধুরা কি, যে টু হিম কি টু টাস। ওকে, টাস অর্থাৎ তাকে বকুনি দিয়েছিল, তিরস্কার করেছিল, খারাপ কাজ করেছিল, যার কারণে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছিল। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম সেখানে সাবজেক্ট হলো অথরিটিস, টু হিম টু টাস। তাহলে অবশ্যই আমাদের চিন্তা করে তাহলে অবশ্যই আমরা সেটি সুন্দরভাবে লিখতে পারবো। অলস ব্যক্তি কখনো সুখী হয় না। তাহলে অলস ব্যক্তির ইংরেজি আমরা জানি কি, যে কি অ্যান আইডেল, একজন অলস ব্যক্তি। এখানে কি ইজ মানে হয়, আর নেভার মানে কখনোই কি হয় না, হ্যাপি মানে কি সুখী হয় না। তাহলে পৃথিবী আমাদের জীবনে কোনো কিছু জয় করতে হলে অবশ্যই আমাদেরকে অলস হলে হবে না। তোমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছো, সেক্ষেত্রে অলস হলে কিন্তু হবে না। যে কোনো ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে পারলে অবশ্যই তাকে অলস হয়ে যাবে না। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, যে বাঁচো এবং বাঁচতে দেও। এখানে কিন্তু আমরা জানি বন্ধুরা লিভ মানে কি বাঁচা, অ্যান্ড এলি লেট হিম কি লিভ। ওকে, লিভ হিম লিভ অর্থাৎ বাঁচো, অপরকে বাঁচতে সাহায্য করো। লেট হিম লেট হার অর্থাৎ যে কোনো ব্যক্তিকে বাঁচার কথা বলা হয়েছে। নেক্সট বন্ধুরা, তিনি ভালো খেতে পারেন, অর্থাৎ যার ভালো ক্ষুধা থাকে। তাহলে আমরা লিখবো কি, যে হি হ্যাজ এ গুড অ্যাপিটি, অর্থাৎ তার ভালো ক্ষুধা আছে, অর্থাৎ ভালো খেতে পারে। অবশ্যই আমি দেখলাম। এবার বলছে যে কোনো কাজই কি, কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়। আমরা অনেকেই আছি এ কাজ আমার দ্বারা সম্ভব না, এ কাজ আমার জন্য নয়।
তাহলে এই ধরনের কথা যদি আমরা বলে থাকি তাহলে জীবনে সাইন করতে পারবো না। তাহলে আমরা সেখানে লিখতে পারবো কি, যে নো ওয়ার্ক, কোনো কাজ কি ইজ কি ইজ সুপ্রিয়র, superior or infinite or in its self, অর্থাৎ কোনো কাজই কি ছোট নয়। আমরা চিন্তা করি এ কাজ আমার জন্য না, নো নেভার বলা যাবে না। ওকে, এর হচ্ছে তিনি কিংকর্ত বিমূঢ় হয়ে গেলেন, অর্থাৎ আমরা জানি বন্ধুরা যে হি মানে সে, ফাউন্ড ফর হিমসেলফ অ্যাট হিজ উইটস ইন, অর্থাৎ সে তার নিজেকে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, অর্থাৎ সে সিদ্ধান্ত করতে পারছিল না সে কি করবে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা আমরা জানি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে বন্ধুরা আমরা লিখতে পারি কি, যে ইট মানে কি, ইট হ্যাজ বিন ড্রিজলিং, এবারে সিন্স MORNING, অর্থাৎ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তোমরা জানো বন্ধুরা এলিমেন্ট সাইক্লোন আরম্ভ হয়েছে, তাহলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা বলতে পারি। ওকে, এবার নেক্সট আমরা বন্ধুরা আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো। তাহলে এখানে কিন্তু কন্ডিশনের কথা বলা হয়েছে। তাহলে কি হচ্ছে আইটি আমরা লিখি যে আইটি ইট could have been better if you could give it to me early on, অর্থাৎ তুমি যদি এটা আগে আগে দিলে তাহলে আমার জন্য এটা ভালো হতো। তাহলে অবশ্যই আমরা দেখলাম কন্ডিশনালের মধ্যে রয়েছে। এবার প্রথমত আমার মাথা ঘুরছে, অনেকের কিন্তু সমস্যার জন্য বলে থাকে যে আমার মাথা ঘুরছে, আমার সমস্যা ভালো হচ্ছে, আমার ভালো লাগছে না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে আই ফিল গিডি, অর্থাৎ গিডি হলো এখানে কি ঘোরা, আমার মাথা ঘুরছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম কীভাবে আমরা মাস্টার প্ল্যান ইংলিশ স্পোকেন ইংলিশ। তাও আমাদের শেষে কিন্তু রয়েছে বন্ধুরা তেল পানিতে ভাসে, একটি চিরন্তন সত্য কথা। তাহলে আমরা জানি বন্ধুরা ওয়েল মানে কি তেল, তাহলে ফ্লাডস FLOAT ফ্লাডস অন ওয়াটার। তাহলে অবশ্যই আমরা আজকে দেখতে পেলাম যে মাস্টার প্ল্যান স্পোকেন ইংলিশ হাউ টু লার্ন ফর আওয়ার ডেইলি লাইফ, অথবা আমাদের অ্যাডমিশন টেস্ট অথবা জবের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু কিন্তু জীবনে অর্জন করা সম্ভব নয়। বেশি বেশি প্র্যাকটিস করো আর জীবনে সাফল্য অর্জন করো, সে দেওয়া এবং আশীর্বাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।